হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে জিমেলের থিম চেঞ্জ। সাধারণত আমাদের জিমেলটা থাকে এরকম, এই ডিজাইনের জিমেলটা থাকে। আপনি জিমেলের থিম চেঞ্জ করে জিমেলকে এরকম আকর্ষণীয় করে তুলতে পারেন, কিংবা আপনার ছবি দিয়েও আরও সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এরকম। তাহলে চলুন দেখে নিই আমরা কীভাবে জিমেলের থিমকে চেঞ্জ করে আরও সুন্দর বা আকর্ষণীয় করে রাখবো। কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে gmail.com-এ যাবেন। gmail.com-এ যাওয়ার পরে আপনার জিমেলটি আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে আপনার জিমেলটি হয় এরকম থাকবে, না হয় এরকম থাকবে। অর্থাৎ এটা হচ্ছে পুরনো ভার্সন, আগে এরকম ছিল, আর নিউ ভার্সন হচ্ছে এটা। এখান থেকে আপনি এই যে ডান পাশে গিয়ার বাটন দেখতেছেন, অর্থাৎ সেটিংস, এখানে ক্লিক করবেন। আর পুরনো ভার্সনে আছে এই যে এখানে সেটিংসটা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি থিমসে ক্লিক করবেন। যদি আমি থিমসে ক্লিক করি, তারপরে এরকম অনেকগুলা থিমস শো করবে। এখান থেকে আপনি যে কোনো একটি থিম সিলেক্ট করে দিতে পারেন। এই যে আপনি দেখতেছেন অনেক সুন্দর সুন্দর থিমস এখানে রয়েছে, আপনি যে কোনো একটি থিমস সিলেক্ট করে দিলেই হবে। আপনি নিচের দিকে নামলে আরও থিমস দেখতে পারবেন। তো আমি একটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন এরকম আমার থিমস চেঞ্জ হয়ে গিয়েছে। আমি সেভ দিলাম, তারপর দেখুন অনেক সুন্দর এখানে একটা থিম চলে এসেছে। তারপর আপনি চাইলে এটাকে আরও সুন্দর করতে পারেন। সেম আগের মতো সেটিংসে যাবেন, থিমসে গিয়ে আপনি এই যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যদি এই যে এখানে ক্লিক করেন, অর্থাৎ এটা হচ্ছে ব্লোয়ারে ক্লিক করার পর এদিকে টান দিলে এগুলো কিন্তু ঝাপসা হয়ে যাবে। দেখুন এগুলা ঝাপসা হয়ে ব্লোয়ার হয়ে গেছে। এরকম সেটিংস আপনি দেখে নিতে পারেন। কিংবা আপনি যদি এখানে ক্লিক করেন, এখানেও কি সেটিংস আছে, এখানে আছে ডার্ক লাইট, এটা কি ডার্ক হয়ে যাবে নাকি লাইট হয়ে যাবে, এগুলো আপনি দেখে নিতে পারেন। তারপর আপনি আরেকটু থিম দেখুন। আপনি যদি এখানে নিচের দিকে নামেন, নেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড, আর এখানে র্যান্ডম। আপনি যদি এখানে র্যান্ডম সিলেক্ট করে সেভ দেন, তাহলে কিন্তু এক এক সময় এক এক ধরনের থিম এখানে আসবে। অর্থাৎ আপনি যখন কোনোবার জিমেলে ঢুকবেন তখন আরেকটা থাকবে, তারপর আবার ঢুকবেন আরেকটা থাকবে, কিংবা কিছুক্ষণ পরপর এটা চেঞ্জ হবে। এখন আসি, আপনি জিমেলে আপনার নিজস্ব কোনো ছবি দিবেন, কিংবা আপনার নিজের মতো করে বা অন্য কোনো ছবি দিবেন, তাহলে সেম আগের মতো সেটিংসে যাবেন। ওখানে গিয়ে থিমসে যাওয়ার পরে আপনার এগুলো পছন্দ হচ্ছে না, আপনি আপনার নিজের মতো একটা দিবেন, তাহলে মাই ফটোসে ক্লিক করবেন। আপনার জিমেলে মাই ফটো অপশনটা না থাকলে আপনার এখানে মোর ইমেজ থাকবে, যে এরকম নিচের দিকে নামলে মোর ইমেজ থাকবে, আপনি মোর ইমেজে ক্লিক করলেও হবে। অর্থাৎ আপনার যদি মোর ইমেজ থাকে মোর ইমেজে ক্লিক করবেন, আর না আপনি মাই ফটোসে ক্লিক করবেন। মাই ফটোসে ক্লিক করলে এরকম অপশন দেখতে পাচ্ছেন, মাই ফটোস, রিসেন্টলি সিলেক্টেড, এরকম ফিচার্স এখানে অনেকগুলো অপশন থাকবে। আপনি এখানে মাই ফটোসে গেলে আপনার ফটো যদি এখানে দেওয়া থাকে, অর্থাৎ এগুলো এসেছে আমার ইউটিউব থেকে, ব্লগ স্পট থেকে, গুগল প্লাস থেকে ছবিগুলো এখানে এসেছে। তো আপনি এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিতে পারেন। তাহলে মাই ফটোসে গিয়ে আপনি যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিবেন, তারপরে সেভ দিবেন, তাহলে আপনার ছবি এরকম চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখুন এখন আমার জিমেলে আমারই ছবিগুলা এখানে দেওয়া আছে। আপনি এইভাবে আপনার জিমেলের থিম সেটিংস করে জিমেলকে আরও আকর্ষণীয় সুন্দর করে তুলতে পারেন।